এখনও যারা জব কার্ডের ই-কেওয়াইসিটি করেননি, এই ভিডিওটি তাদের জন্য। আপনি আপনার মোবাইল ফোন থেকে খুব সহজেই জব কার্ডের ই-কেওয়াইসিটি করতে পারেন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে মোবাইল ফোন থেকে জব কার্ডের ই-কেওয়াইসিটি করবেন এবং এটি করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড কোথায় পাবেন, বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। জব কার্ডে ই-কেওয়াইসি করার জন্য ফোনের প্লে স্টোর থেকে আপনাকে দুটো অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। প্রথমে আপনি আধার ফেস আরডি এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এছাড়া অ্যাপটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা সরাসরি অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। দ্বিতীয়ত আপনাকে NREGA মোবাইল মনিটরিং সিস্টেম এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এছাড়া ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপটির লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা সরাসরি অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন। অ্যাপটি ওপেন হলে এখানে ইউজার আইডি ও এখানে পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করবেন। সাকসেসফুলিভাবে অ্যাপটিতে লগইন হলে ই-কেওয়াইসি অফ ওয়ার্কার্স এখানে ক্লিক করবেন, করে এগিয়ে যাবেন। পরের পেজটি ওপেন হলে সিলেক্ট ভিলেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার পঞ্চায়েতের আওতায় যে কটি গ্রাম আছে তার নাম্বারগুলি এখানে শো হবে। এখান থেকে আপনার গ্রামের নাম্বার যেটা হবে সেটা এখান থেকে ক্লিক করবেন। করার পর সিলেক্ট জব কার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্রামের আওতায় যতগুলি জব কার্ড আছে তার নাম্বারের লিস্ট এখানে শো হবে। এখান থেকে আপনার জব কার্ড নাম্বার যেটা হবে সেটা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে সার্চ ওয়ার্কার্স এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই সেই জব কার্ডে যে কজন ব্যক্তির নাম আছে তাদের নাম এখানে শো হবে। যে ব্যক্তির ই-কেওয়াইসি আপনি করবেন তার নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই এই সার্কেলটি শো হবে। এই সার্কেলের মধ্যে আপনি আপনার ফেসটি আনবেন এবং চোখের পলক ফেলবেন। ফেললে সার্কেলটি গ্রিন হয়ে যাবে, হলেই প্রথম রাউন্ডের ফেস অথেন্টিকেশন হয়ে যাবে। আপনি পেজটিকে ব্যাক বা রিফ্রেশ করবেন না, দ্বিতীয়বারের জন্য আবার সার্কেলটি ওপেন হবে। এই সার্কেলের মধ্যে আপনি আপনার ফেসটি রাখবেন এবং চোখের পলক ফেলবেন। ফেললেই আপনার দ্বিতীয়বারের জন্য ফেস অথেন্টিকেশনটি হয়ে যাবে এবং আপনার ডিটেলস এখানে শো হবে। সেভ ডিটেলস এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার নামের পাশে গ্রিন টিক শো হবে এবং আপনার ই-কেওয়াইসিটি সাকসেসফুলিভাবে হয়ে যাবে। তো এভাবেই আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকেই জব কার্ডের ই-কেওয়াইসিটি করতে পারবেন। অ্যাপটির ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনার যে পঞ্চায়েত অফিস সেখানে যোগাযোগ করতে হবে এবং আপনার পঞ্চায়েত অফিসে যে ব্যক্তি জব কার্ডের ডিপার্টমেন্টে কাজ করেন তার কাছ থেকে আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটি পাবেন। সেই ব্যক্তি ইউজার আইডি পাসওয়ার্ড দিলেই আপনি আপনার পঞ্চায়েত এলাকায় জব কার্ডের ই-কেওয়াইসির কাজটি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করবেন। মোবাইল ফোন থেকে এরকম অনলাইনের কাজ সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।